বিভিন্ন রকম বৈচিত্র্যে ভরা আমাদের দেশ, যে দেশে জন্মগ্রহণ করে আমরা, বিশেষ করে আমি ধন্য। সে হোক না তোলাবাজদের দেশ, কাটমানি নেওয়ার দেশ, সিন্ডিকেট রাজদের দেশ, বালিচোরদের দেশ, গরু চোর বা গরু খোরদের দেশ, সই চোরদের দেশ বা বিভিন্ন রকম ছোট বড় ভ্রষ্টাচারদের দেশ। এই দেশে জন্মাবার জন্য গর্ব হয় যে কারণে, সেটা হলো যে ভগবান বারবার এই দেশেই জন্মগ্রহণ করেছেন ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, সেসব অসুর দানব বা বিধর্মীদের হাত থেকে। আগে ভাবতাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভরা রাজপথে গোমাংস খেয়ে প্রমাণ করেছিল যে উনি নাকি সেকুলার বা ধর্মনিরপেক্ষ। কই উনি তো তারপর ভরা রাজপথে শুয়োরের মাংস খেয়ে দেখালেন না যে উনি সেকুলার বা ধর্মনিরপেক্ষ, বা মোহাম্মদ সেলিমও শুয়োরের মাংস খেয়ে দেখালেন না যে উনি ধর্মনিরপেক্ষ। এই কারণেই এই সমস্ত ভণ্ড সেকুলারদের দিন শেষ। জাতির আহ্বায়ক নামে যে সংগঠনটি পক ফেস্টিভ্যাল করলো, সেই ফেস্টিভ্যালেও কিন্তু বিকাশবাবু বা সেলিমবাবু যোগ দেয়নি। এখন তো মনে হচ্ছে যে শেখ সুজা যেমন সুজন চক্রবর্তী হয়ে যায়, ঠিক সেরকমই বিকাশ ভট্টাচার্যও হয়তো কোনো শেখ ছিল আগে। এবার আসি আমাদের মমতা ফুপুর কথায়। প্রথম সাইনবোর্ড বাংলার অগ্নিকন্যা। যেমন বুনোমলের জন্য বাঁকা তেঁতুল তৈরি থাকে, ঠিক সেরকমই শুভেন্দু অধিকারীও দমকলের বাড়া অগ্নিকন্যার অগ্নি নির্বাপন করে এখন শ্রীঘরে পাঠাবার ব্যবস্থা করছে। 2 নম্বর সাইনবোর্ড সততার প্রতীক মমতা। এত সৎ এত সৎ এত সৎ যে সিআইডি সিবিআই ইডি কেউই ছাড়তে রাজি নয়। কি বলেন?